বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চেয়ারম্যানের পদ শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি বিএনপির চতুর্থ চেয়ারম্যান এবং জিয়া পরিবার থেকে তৃতীয় চেয়ারম্যান। বিএনপির ৪৮ বছরের ইতিহাসে জিয়া পরিবারের বাইরে একমাত্র চেয়ারম্যান ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর তিনি ৩ বছর ৩ মাস দলের দ্বিতীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালের ২ জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮৩ সালে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। দীর্ঘ ৪৫ বছর ৫ মাস তিনি বিএনপির নেতৃত্ব দেন। তার নেতৃত্বে বিএনপির ২ দফা রাষ্ট্র ক্ষমতায় আসে এবং তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ২০১৬ সালের গঠনতন্ত্র সংশোধন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার পরিস্থিতি বিবেচনায় রেখে ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন করা হয়। ওই কাউন্সিলে খালেদা জিয়া চেয়ারপারসন এবং তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং চেয়ারম্যানের পদ শূন্য হলে অবশিষ্ট মেয়াদের জন্য তিনি চেয়ারম্যান হবেন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে গেলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। পরে কারামুক্ত হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আর সক্রিয়ভাবে দায়িত্বে ফেরেননি। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চেয়ারম্যানের পদ আনুষ্ঠানিকভাবে শূন্য হয়। স্থায়ী কমিটির সন্তোষ। ৯ জানুয়ারি গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত ১০:৩০টার পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে এবং তার সাফল্য কামনা করে দোয়া করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তারেক রহমানের রাজনৈতিক পথ চলা। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তারেক রহমানের রাজনীতিতে যাত্রা শুরু। ২০০১ সালের নির্বাচনে দলের কৌশল প্রণয়ন ও সংগঠনে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য ছিল। ২০০২ সালে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৭ সালে ৭ মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে তিনি ১৮ মাস কারাবাস করেন। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। সেখান থেকেই দীর্ঘ সময় ভার্চুয়ালি দল পরিচালনা করেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। গঠনতন্ত্র ও ভবিষ্যৎ প্রশ্ন। বিএনপির গঠনতন্ত্রের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান একই সঙ্গে জাতীয় কাউন্সিলে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। ২০১৬ সালে নির্বাচিত নেতৃত্বের ৩টি মেয়াদ ইতিমধ্যে নির্বাচন ছাড়াই শেষ হয়েছে। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলায় দলীয় কাউন্সিল অগ্রাধিকার নাও পেতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে অধিকাংশ দল দলীয় প্রধান ও সরকার প্রধান আলাদা বা ব্যক্তির পক্ষে মত দিলেও বিএনপি এতে আপত্তি জানিয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি চেয়ারম্যান পদ ছাড়বেন কিনা সে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। তবে বিদ্যমান গঠনতন্ত্র বহাল থাকলে ভবিষ্যতে কাউন্সিল অনুষ্ঠিত হলে চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান একই সঙ্গে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পরিবারের বাইরে কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা নাকি পদটি বিলুপ্ত করা হবে সেটি এখন বিএনপির সামনে বড় রাজনৈতিক প্রশ্ন। আজই সাবস্ক্রাইব করুন এবং থাকুন আপডেটেড প্রতিটি মুহূর্তে। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।